খেলাধুলার পাশাপাশি নতুন ব্যবসায় নামলেন পেসার রুবেল হোসেন। ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে রুবেল এক্সপ্রেস নামে ইয়ামাহার শোরুম দিলেন। নতুন শোরুম উদ্বোধন করলেন সাকিব আল হাসান। চমক হিসাবে শোরুমে রাখা হয়েছে 1000 সিসির ইয়ামাহা R1M বাইক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখন বাইক লাভারদের মনে প্রশ্ন আসতেই পারে, 1000 সিসির বাইক বাংলাদেশে চালানোর অনুমতি আছে কিনা? না, অনুমতি নেই। বিআরটিএ 165 থেকে সর্বোচ্চ 375 সিসির বাইক নিবন্ধনের অনুমতি দেওয়া আছে। তাই বলাই যায় রুবেল এক্সপ্রেসের 1000 সিসির বাইকটি শুধুই সাজিয়ে রাখার জন্য আনা হয়েছে। আশা করি ওর যাত্রা সফল হবে। সাথে সাথে ইয়ামাহা যেভাবে বাংলাদেশে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছে, সার্ভিস এই কারণে বলছি যেভাবে বাংলাদেশের মানুষে হাজার ব্যস্ততার মাঝে রুবেলের শোরুম উদ্বোধন করলেন সাকিব। শোরুমে প্রবেশ করে 1000 সিসির বাইক দেখলেন। সাকিব নিজেও ইয়ামাহার বাইক চালান। তার সংগ্রহে এই ব্র্যান্ডের 5টি বাইক আছে। সে কথা নিজের মুখেই বললেন সাকিব। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট। সাকিব ভাই রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, এই জন্য আমরা দিয়েছি। সাকিবের আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উনি যখন রিকমেন্ড করেন, নট অনলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওয়ান অফ দ্য ইউনিক বাংলাদেশি। যখন রিকোয়েস্ট করে তখন তো কনসিডার করতে হয়, তাই না? আর ওনারাও ইয়ামাহার প্যাশন আছে, উনি বাইকার। উনি বললেন যে ওনার লাইফের ফার্স্ট বাইক এবং ইনকামের ফার্স্ট বাইক যে উনি ইয়ামাহা কিনেছে। অনেক প্লেয়ারই ইয়ামাহার বাইক ইউজ করে। আমার কাছে এর সব থেকে বড় রিজনটা মনে হয় আসলে স্টাইল, কমফোর্ট, এলিগেন্স সব দিক থেকে। বাইক লাভাররা যেটা পছন্দ করে বলছে যে যদি বেশি সময় ধরে বাইক রাইড করতে হয় তারা যেন কমফোর্টেবল ফিলটা করে। সেই দিক থেকে আমার কাছে মনে হয় ইয়ামাহার কোনো ত্রুটি নাই। স্বাভাবিকভাবে এই কারণেই শুধু প্লেয়াররা না, আরও অনেক সেক্টরের মানুষই আছে যারা ইয়ামাহার বাইকগুলো পছন্দ করে। তো স্বাভাবিকভাবেই সেই কারণে আসলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ইয়ামাহার বাইক পছন্দ করে। এবং যেহেতু আমি ইয়ামাহার অ্যাম্বাসেডার, তো স্বাভাবিকভাবে ওদের সুযোগটা আছে আমার সাথে কথা বলার। যখন বলে আমি দাদাকে বলি এবং দাদার সাথে সাথে এটার কোনো ছাড়াই বলে দেয় যে যতটুকু সম্ভব করার জন্য। তো স্বাভাবিকভাবে এটা প্লেয়ারদেরও লাভ হয়। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এরকম একটা ভালো মানের বাইক চালানোটাও ইম্পর্টেন্ট। কারণ আমি মনে করি যে সব কিছু থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কতটা কমফোর্ট আছে, কতটা সেফটি মেনটেন করছেন। তো সেই সব দিক থেকে আমার কাছে মনে হয় বাইক যদি আমি বিবেচনা করি, আমার সবার থেকে